দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24। শুরুতেই হেডলাইন্স। বাংলায় কটা আসনে জিততে পারে বিজেপি, রিপোর্ট তলব দিল্লির, চিন্তায় উপরমহল। চিরদিন কৃতজ্ঞ থাকব গোপালকৃষ্ণ গান্ধীর কাছে, নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে পাল্টা দিলেন মমতা। ভোটের পরেই বিজেপিতে যোগ দেবেন রচনা, সর্বনাশ হবে তৃণমূলের, নয়া দাবিতে শোরগোল রাজ্যে। বিষ্ণুপুরে এবার জিততে পারে তৃণমূল, কোন অঙ্কে? ওন্দার সভা থেকে জানিয়ে দিলেন মমতা। হুগলিতে চরম উত্তেজনা, লকেটের সঙ্গে বচসায় তৃণমূল বিধায়ক, ময়দানে কেন্দ্রীয় বাহিনী। শুনছিলেন হেডলাইন্স, এখন বিস্তারিত। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। বাংলায় কটা আসনে জিততে পারে বিজেপি, রিপোর্ট তলব দিল্লির, চিন্তায় উপরমহল। ভোট যতই এগোচ্ছে ততই যেন উদ্বেগ মাথাচাড়া দিচ্ছে পদ্ম শিবিরের অন্দরে। সোমবার পঞ্চম দফা নির্বাচন পর্ব মিটলেই বাংলা থেকে জয়ের সম্ভাব্য তথ্য দিল্লিতে পাঠানোর নির্দেশ এসেছে কেন্দ্রীয় বিজেপির তরফে। লোকসভা নির্বাচনের 7 দফার মধ্যে 4টি পর্বে ভোট গ্রহণ মিটেছে। এদিন পঞ্চম দফার ভোট প্রসঙ্গত অমিত শাহ একাধিক নির্বাচনী জনসভায় বলেছেন 4 দফাতেই বিজেপি নাকি ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে। বিরোধী রাজনৈতিক দলগুলিকে চাপে রাখার কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু বাংলায় কত আসনে জয় আসবে তা নিয়ে রীতিমতো সন্দিহান গেরুয়া নেতৃত্ব। চিরদিন কৃতজ্ঞ থাকব গোপালকৃষ্ণ গান্ধীর কাছে, নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে পাল্টা দিলেন মমতা। নন্দীগ্রামের সময় বারবার আটকে দেওয়া হয়েছিল রাস্তায়। সিপিএমের হারমাদ এখন বিজেপির উস্তাদ, আরও টাকা চায়, প্রোটেকশন চায়। এরা মদ খেয়ে পেট্রোল বোমা দিয়ে দাঁড়িয়েছিল যাতে আমি নন্দীগ্রামে যেতে না পারি। চিরদিন কৃতজ্ঞ থাকব গোপালকৃষ্ণ গান্ধীর কাছে, শুভেন্দুর পাল্টা এদিন বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, আজকে রাজ্যপালের কথা বলবো না, রাজ্য আছে, পালের গোদা হারিয়ে গিয়েছে। এই প্রসঙ্গে গোপালকৃষ্ণের কথা তোলেন, বলেন তিনি বার্তা দেন, তুমি সরে যাও, ওরা পেট্রোল বোমা মেরে দেবে, পুলিশ কিছু করতে পারবে না। এখনকার অপদার্থের মতো নয়, এখন আপনারা অনেক ভালো রয়েছেন। মমতা বলেন, কত কান কেটেছো, চোখ উড়িয়ে নিয়েছো। দেবের এলাকা দাসপুরে গেছিলাম, আমাদের হয়ে দেওয়াল লিখেছিল বলে চোখ উকড়ে নিয়েছিল কেশপুর। আমি গেছি জলপাইগুড়িতে, কেশপুরে 7 জনকে একসঙ্গে মারলো, আমাকে ফোন করলো, আপনি না এলে দেহ কবর দেব না। আমি উত্তরবঙ্গ থেকে হাওড়া হয়ে কেশপুরে এলাম, সব জানি। ভোটের পরেই বিজেপিতে যোগ দেবেন রচনা, সর্বনাশ হবে তৃণমূলের, নয়া দাবিতে শোরগোল রাজ্যে। হুগলি লোকসভা কেন্দ্রে 2 হেভিওয়েটের লড়াই। বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিনয়ের দুনিয়ায় রচনা সিনিয়র হলেও রাজনীতিতে লকেটের অভিজ্ঞতা বেশি। হুগলির বিদায়ী সাংসদ তিনি। এবার সেই লকেটই ভোটের দিন রচনাকে নিয়ে এক বিস্ফোরক দাবি করলেন, যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজ্যে। সোমবার রাজ্যের 7টি আসনে নির্বাচন হচ্ছে, এর মধ্যে অন্যতম হুগলি। এদিকে ভোটের দিন সকাল থেকেই অ্যাকশন মুডে দেখা যাচ্ছে লকেটকে। সকাল থেকে নিজ লোকসভা কেন্দ্রের নানান বুথে ঘুরছেন তিনি। শুধু তাই নয়, এদিন তিনি দাবি করেন ভোটের পরেই নাকি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিবেন রচনা। একদিকে যখন হুগলির মানুষ ভোট দিচ্ছেন, তখন এই দাবি করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। তবে যিনি বিজেপিতে যোগ দেবেন বলে দাবি করেছেন লকেট, সেই রচনা অবশ্য এই মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে চাননি। লকেটের মন্তব্যকে তেমন পাত্তা না দিয়ে সকলকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন রচনা। সেই সঙ্গেই বলেছেন, কেউ মাথা গরম করলে যেন রসগোল্লা খাইয়ে দেওয়া হয়। রচনা তার প্রতিপক্ষের দাবিকে বিশেষ পাত্তা না দিলেও সকাল থেকে আক্রমণ শানিয়ে যাচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। হুগলির বিজেপি প্রার্থী এদিন বলেন, ভোটের আগের রাতেই তিনি আইপ্যাকের লোকেরা হুগলিতে ঢুকে পড়েছেন, টাকার থলে হাতে নানান জায়গায় যাচ্ছে বলে দাবি করেন তিনি। লকেট বলেন, কোনো খেলা হবে না, আমাদের পোলিং এজেন্টদের গায়ে যদি হাত দেওয়া হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, পঞ্চম দফায় রাজ্যের 3টি জেলার 7টি লোকসভা কেন্দ্রে নির্বাচন চলছে। এর মধ্যে হুগলি জেলার 3টি আসনে ভোট হচ্ছে এদিন। হুগলির পাশাপাশি শ্রীরামপুর এবং আরামবাগেও এদিনই নির্বাচন হচ্ছে। বিজেপি তখনই সংখ্যাগরিষ্ঠতা হারাবে যখন এনডিএ নিয়ে নয়া ভবিষ্যৎবাণী প্রশান্ত কিশোরের। 2024-এর লোকসভা নির্বাচনের শুরুতেই তিনি ভবিষ্যৎবাণী করেছেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কখনোই 400 আসন পার করতে পারবে না। তিনি বলেছেন, বিজেপি বাংলায় ভালো ফল করবে। আর পঞ্চম দফা নির্বাচনের আগে তিনি ভবিষ্যৎবাণী করেছেন, ভোটের পরে এনডিএ সুবিধাজনক পরিস্থিতিতে থাকবে। এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপিকে কেন্দ্র থেকে ক্ষমতাচ্যুত করতে হলে উত্তর ও পশ্চিম ভারতে বিজেপির দখল থাকা 100টি আসনে হারাতে হবে, আর পূর্ব ও দক্ষিণ ভারতে তাদের কোনো আসন যুক্ত হওয়া চলবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা দাবি করেছেন, বিজেপি 543টি লোকসভা আসনের মধ্যে 370টি আসনে জয়লাভ করবে, আর এনডিএ জোট
400-র উপরে আসন পাবে। প্রশান্ত কিশোর বিজেপির এই ডাককে মনস্তাত্ত্বিক বলে মন্তব্য করেছেন। বিজেপি তথা এনডিএ এই লক্ষ্যমাত্রার পৌঁছতে পারবে না বলে ভবিষ্যৎবাণী করেছেন তিনি। প্রশান্ত কিশোর বলেছেন, তিনি যা বলছেন পুরোটাই অনুমানের উপরে ভিত্তি করে। কে কতগুলি আসন জিতবে তা কেউ জানে না। তবে তিনি মনে করেন না যে বিজেপি তথা এনডিএর আসন সেরকম কিছু কমবে। রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে গেলে উত্তর ও পশ্চিম ভারতে তাদের দখলে থাকা অন্তত 100টি আসন বিরোধীদের দখল করতে হবে। অন্যদিকে পূর্ব ও দক্ষিণ ভারতে অসম, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর 240টি আসনের মধ্যে বিজেপির দখলে রয়েছে 50টিরও কম আসন। বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে গেলে তাদেরকে পুরো জায়গাতেই আটকে রাখতে হবে। প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপি কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠতা হারাবে না যদি না উত্তরপ্রদেশে কংগ্রেস, সমাজবাদী পার্টি, বিহারে আরজেডি এবং মহারাষ্ট্রে এনসিপি, শিবসেনা, কংগ্রেস জোটের স্ট্রাইক রেট 30% বেশি হয়। তবে তিনি মনে করেন বিজেপি কোনোভাবেই উত্তর ও পশ্চিম ভারতে দখলে থাকা 100টি আসন হারবে। এখনও পর্যন্ত যা ভোট হয়েছে তাতে উত্তর ও পশ্চিম ভারতে বিজেপির তেমন কোনো ক্ষতি হয়নি বলেই দাবি করা হচ্ছে। প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপি যদি রাজস্থান ও মহারাষ্ট্রে 20 থেকে 30টি আসনে ধাক্কা খায় তা তারা পূর্ব ও দক্ষিণ ভারত থেকে পূরণ করে নেওয়ার মতো জায়গায় নেমেছে। বিষ্ণুপুরে এবার জিততে পারে তৃণমূল কোন অঙ্কে, ওন্দার সভা থেকে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওন্দার সভা থেকে বিষ্ণুপুর আসনে জয়ের ব্যাপারে ইতিবাচক বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল বিষ্ণুপুর আসনে জিততে পারে বলেই প্রত্যয়ী তিনি। গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় 2টি লোকসভা আসন বাঁকুড়া এবং বিষ্ণুপুরে জয়ী হয়েছিল বিজেপি। সোমবার বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে ওন্দার সভা থেকে মমতা বলেন, আমি শুনেছি বাঁকুড়ার এবার সিটটা ওরূপই জিতবে। ওন্দার মানুষ ভোটটা দিলে বিষ্ণুপুরেও আমরা জিতব। গত লোকসভা বিষ্ণুপুরে প্রায় 80,000 ভোটে জিতেছিল বিজেপি। মমতার এই বক্তব্যের পর বিজেপির মুখপাত্র রাজর্ষি রাহিলি বলেন, স্বপ্নে কেউ পোলাও বানালে যত খুশি ঘি ঢালতেই পারেন, কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুর যে তৃণমূল জিতবে না তা তৃণমূল নেত্রী নিজেও ভালো মতোই জানেন। গতবার বাঁকুড়া আসনে সুব্রত মুখোপাধ্যায়কে দাঁড় করিয়েও তাকে জেতাতে পারেননি। অনেকেই মনে করছেন মমতা হয়তো ভাবছেন যে 2 বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন, তাদের হাত ধরে এবার এগিয়ে যাবে তৃণমূল। 2টি বিধানসভা আসনে এমনি জিতেছিল তৃণমূল। এবার ওন্দায় যদি তৃণমূল এগিয়ে থাকতে পারে তাহলে বিষ্ণুপুরে জয় পাওয়া অসম্ভব নয়। তবে ওন্দায় যে দলের মধ্যে কিছু দণ্ড রয়েছে সেটাও বিলক্ষণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলিতে চরম উত্তেজনা, লকেটের সঙ্গে বচসায় তৃণমূল বিধায়ক, ময়দানে কেন্দ্রীয় বাহিনী। বিজেপি প্রার্থী হিসেবে সকাল থেকে খবরের শিরোনামে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। বিভিন্ন জায়গায় ভুয়ো এজেন্ট বের করে দেওয়া থেকে শুরু করে রাজ্য পুলিশকে বুথের আশপাশ থেকে সরিয়ে দিয়েছেন তিনি। আর এবার ধনেখালিতে তিনি পৌঁছানোর সাথে সাথেই তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। একেবারে বচসায় জড়িয়ে পড়লেন বিজেপির লকেট চট্টোপাধ্যায় এবং ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। প্রসঙ্গত, এদিন ধনেখালিতে লকেট চট্টোপাধ্যায় পৌঁছানোর সাথে সাথেই তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের নেতৃত্বে তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পাল্টা লকেট চট্টোপাধ্যায় এবং বিজেপির তরফ থেকেও তৃণমূলকে চোর চোর বলে কটাক্ষ করা হয়। আর এর পাল্টা অসীমা পাত্র বিজেপি প্রার্থীকে ডাকাত বলে কটাক্ষ করেন। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তবে 2 পক্ষের মধ্যে এই ধরনের রাজনৈতিক উত্তেজনাকে সামাল দিতে উপস্থিত হয় কেন্দ্রীয় বাহিনী।